হাসপাতালের ভিতরে কারা আছেন এই মুহূর্তে আমরা বলতে পারছি না, তবে হাসপাতালের বাইরে উৎসুক দর্শকের এবং খালেদা জিয়ার দর্শক অনুসারী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বাইরে সাধারণ মানুষ আসলে ভোর থেকেই ভিড় করেছে। তারা খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শোনার পর থেকেই এই এভার কেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় করছেন। আর খালেদা জিয়ার মানে অবস্থা জানার জন্য তারা উৎসুক। আর প্রতিদিনই আপনি দেখেন খালেদা জিয়া যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখনই তারা প্রতিদিন ভিড় জমিয়েছেন, খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। কিন্তু তাদের সকল আশা, সকল দোয়া সবকিছুকে ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এখন তারা আসলে অপেক্ষা করছেন খালেদা জিয়ার পরবর্তী বিষয় জানার জন্য। আমাদেরকে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল 8টার দিকে একটি ব্রিফ করার কথা আছে এবং সেই ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আসলে পরবর্তী কার্যক্রমগুলো। কিন্তু এখন পর্যন্ত ব্রিফিং এর ডায়াসিনে রাখা হয়েছে, কিন্তু এখন ব্রিফ করার মতো এখন পর্যন্ত কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা অপেক্ষা করছি। এখন সময় যত গড়াচ্ছে উৎসুক মানুষের ভিড় ততই বাড়ছে। আপনি জানেন যে আসলে এটাই স্বাভাবিক। বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব এবং রাজনৈতিক সব দিক থেকে উনি এই মুহূর্তে ছিলেন সবচেয়ে সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তার মৃত্যুতে পুরো দেশবাসী শোকাহত। নিশ্চয়ই এখানে যারা আছেন তারাও তাদের শোকা আবহ একটি বিরাজ করছে। আসলে ভোরবেলা বিএনপির পক্ষ থেকে যখন জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়া আর নেই, তারপরেই আসলে মানুষের মাঝে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়, শোকাবহ পরিস্থিতি তৈরি হয় এবং তার জন্য এই এভার কেয়ার হাসপাতালের আশেপাশে মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তারা সকাল থেকে এসেই আসলে যখন সুস্থ ছিলেন বা হাসপাতালে ভর্তি ছিলেন তখনই আসলে প্রচুর মানুষের আনাগোনা ছিল। আর এখন তো তার শেষ যাত্রা, এই যাত্রার যে খবর জানতেও মানুষ আসলে ভিড় করে যাচ্ছে। আমরা তাদেরকে দেখছি যত দিন যাচ্ছে আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি বাড়ছে। আর আশেপাশে পুরো এলাকাটা একটি থমথমে মানে শোকাবহ অবস্থা তৈরি হয়েছে। সবারই মাঝে আসলে এক ধরনের শোকের আবহ বিরাজ করছে। খালেদা জিয়াকে নিয়ে তারা আলাপ করছেন, তার রাজনৈতিক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার দলের কর্মকাণ্ড, বিভিন্ন সময়ে তার দেশের জন্য তার অবদান নিয়েই আসলে জনগণ কথা বলছেন। আমরা এখন অপেক্ষা করছি যে দলের পক্ষ থেকে ব্রিফ করার যে কথা রয়েছে, ডাক্তারদের পক্ষ থেকে এখানে যে কথা বলা হয়েছে ব্রিফ করা হবে, সেই ব্রিফিং কখন শুরু হবে সেই ব্রিফিং এর অপেক্ষায় আমরা আছি। ব্রিফিংটা করলেই হয়তো আমরা বলতে পারবো যে খালেদা জিয়া আসলে তার সবশেষ অবস্থা কখন জানা যায়। আপনি জানেন যে ভোরবেলায় তার আত্মীয় স্বজন এবং তার পুত্রবধূ, নাতি নাতনি এবং তার আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার মৃত্যুর সিদ্ধান্ত দেওয়া হয়, মৃত্যু ঘোষণা করা হয় এবং তারপর থেকে আসলে এখন পর্যন্ত জানানো হয়নি তার জানাজা কখন। আপনি জানেন যে খালেদা জিয়ার বিষয়টা আসলে অতটা সহজ নয়। বিষয়টা তাকে নিয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে, আত্মীয় স্বজনের মধ্যে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে তাকে কোথায় কখন জানাজা দেওয়া হবে, কোথায় দাফন করা হবে। এই বিষয়গুলি আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই মুহূর্তে তার পরিবার যেহেতু তার মৃত্যুর খবরে নিশ্চয়ই ভেঙে পড়েছে, যে তার পরিবারের অবস্থায় শোকাবহ অবস্থা বিরাজ করছে, দলের মাঝে বিরাজ করছে শোকাবহ পরিস্থিতি। এই সবকিছু কাটিয়ে আসলে এই সিদ্ধান্ত নেওয়া সত্যিকার অর্থেই দুরূহ ব্যাপার। সেই দুরূহ কাজই হয়তো তার দলের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে সম্পন্ন করা হবে। এই জন্যই ব্রিফিং করতে একটু দেরি হচ্ছে। আমরা অপেক্ষা করছি। বিভিন্ন গণমাধ্যম এখানে উপস্থিত হয়েছেন তার সবশেষ পরিস্থিতি জানার জন্য। আর এইটা আসলে খালেদা জিয়ার এই ব্রিফিংটা যখন হবে তখনই আমরা আসলে বলতে পারবো যে কখন পরবর্তী কার্যক্রমগুলো, কখন খালেদা জিয়াকে জানাজা হবে, কোথায় দাফন করা হবে, বা দলের পক্ষ থেকে অথবা তার পরিবারের পক্ষ থেকে যখন সিদ্ধান্ত নেওয়া হবে তখনই জানানো হবে। এবং আমরা সেই অপেক্ষায় আছি। দেখি মেডিকেল এই এভার কেয়ারের সামনে যে ব্রিফিং হওয়ার কথা রয়েছে সেই ব্রিফিং এ আমাদেরকে কি জানায়, আমরা সেই অপেক্ষায় আছি।